হ্যালো এভরিওয়ান, দিস মিস আরশু এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে আমরা একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণভাবে আলোচনা করব হচ্ছে বিভিন্ন ধরনের ফাউন্ডেশন কোর্স নিয়ে। ইএপি, ডিপ্লোমা লিডিং টু ব্যাচেলর, নর্মাল ফাউন্ডেশন কোর্স। এরপরে এই তিনটা জিনিসের পরে আপনি কিভাবে ব্যাচেলর ডিগ্রি করবেন, মাস্টার ডিগ্রি করবেন, কেন এই কোর্সগুলো দেওয়া হয় আপনাদেরকে, এই কোর্সের প্রয়োজনীয়তা কি, এই কোর্সের বেনিফিটস তো আছেই, সাথে ডিসঅ্যাডভান্টেজেস কি কি, আপনার কি পরিমাণ টাকা খরচ হতে পারে, আপনার ভবিষ্যৎ কি এই কোর্সগুলো করলে উন্নতি হবে কিনা, সবগুলো বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব। আমি শুভ আপনাদের সাথে আছি, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। অনেকের প্রশ্ন আমার কাছে যে ভাইয়া ডিপ্লোমা লিডিং টু ব্যাচেলর কি ঠিক হবে কিনা, ভাইয়া আমাকে তো ইএপি কোর্স দিছে, আমি কি করব, এই না ওই না। সো ভাবলাম আপনাদের সাথে একটি সম্পূর্ণ ডিটেলস ভিডিও বানাই তিনটা জিনিস নিয়ে, তাহলে অ্যাটলিস্ট আপনারা কিছু জিনিস বুঝতে পারবেন। বাদ বাকি জিনিসগুলো তো আপনাদের এজেন্সি বুঝাই দিচ্ছে। সো অনেকে অনেক কিছুতে কনফিউশন থাকে, যে কারণ আমি জানি এটা ভিসা অ্যাপ্লিকেশন যখন আপনি শুরু করেন, ইটস এ রিয়েলি হ্যাসেল, অনেস্টলি ইটস এ টোটাল হ্যাসেল যখন আপনার এই ধরনের কোর্সগুলোর সাথে দিয়ে আপনার অস্ট্রেলিয়াতে আসতে হয়। এখন আসি যে ফাউন্ডেশন কোর্স কি। ফাউন্ডেশন কোর্স হচ্ছে একটা ব্রিজের মতো কাইন্ড অফ, যে আপনি বাংলাদেশে এসিসি শেষ করছেন, এখন আপনি ব্যাচেলর করার জন্য অস্ট্রেলিয়াতে আসতে চাচ্ছেন, বাট আপনার যে পরিমাণ কোয়ালিফিকেশন আছে সেই কোয়ালিফিকেশন অস্ট্রেলিয়ার কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কসে ব্যাচেলরের জন্য এলিজেবল না। এই জন্য আপনাকে একটা ফাউন্ডেশন কোর্স দেওয়া হয়, যাতে করে আপনি অস্ট্রেলিয়াতে আইসা ব্যাচেলর কোর্সে যাওয়ার জন্য যে পরিমাণ রিকোয়ারমেন্ট থাকে, যেটাই ফাউন্ডেশন কোর্সের মধ্যে শেষ করে আপনি ডিরেক্ট ব্যাচেলরে এন্ট্রি নিতে পারেন। বুঝাইতে পারলাম? যেমন বাংলাদেশে এরকম না, যেমন আপনি যত রেজাল্ট নিয়ে যান বাংলাদেশে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে আপনাকে ভর্তি করে ফেলবে, এরকম না। কারণ এখানে অস্ট্রেলিয়াতে যখন আপনি ব্যাচেলর ডিগ্রি নেবেন বা মাস্টার ডিগ্রি নেবেন, ওদের একটা নিম্নতম রিকোয়ারমেন্ট থাকে, যেটা পূরণ করলে আপনি ব্যাচেলর পড়ার মতন যোগ্যতা রাখেন। এই না যে আপনি যে কোনো জায়গা থেকে ইয়ার 12 বা এইচএসসি শেষ করলেন, যত পয়েন্টই গেইন করেন ডাজেন্ট ম্যাটার, আপনি ডিরেক্টলি ব্যাচেলরে ঢুকে যেতে পারতেছেন। সো এই জন্য মূলত ফাউন্ডেশন কোর্সটা রাখা হয়। আরেকটু ডিটেলসে বলি আপনাদের সাথে। ধরেন আপনি একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে হিউম্যানিটিস, বাট আপনি সায়েন্সের একটা সাবজেক্ট পড়তে চাচ্ছেন আইটিতে, বা আপনার আইএলটিএস রেজাল্ট কম থাকতে পারে, বা আপনার এইচএসসির জিপিএ কম থাকতে পারে। কারণ আপনার এইচএসসির জিপিএ এখানকার ইয়ার 12-এর ইকুইভ্যালেন্ট ধরা হয়, সম্পূর্ণটা ধরা হয় না। হ্যাঁ, তার মানে কি আপনার এনে যোগ্যতা কম আছে, এই জন্য আপনাকে একটা ফাউন্ডেশন কোর্স দেওয়া হবে। সাপোজ আপনি লাট্রোব ইউনিভার্সিটিতে আসতেছেন ব্যাচেলর ডিগ্রিতে, বাট আপনার যে কোয়ালিফিকেশন সেই কোয়ালিফিকেশন দিয়ে লাট্রোব ইউনিভার্সিটির ব্যাচেলরের যে পড়ালেখা সেটা আপনি পড়তে পারবেন না। সেই জন্য আপনাকে একটা ফাউন্ডেশন কোর্স দেওয়া হয়। এটা 6 মাস হইতে পারে, 8 মাস হইতে পারে, 1 বছর হইতে পারে, ডিপেন্ডিং অন ইউর কোয়ালিফিকেশন। আপনার আগের কি পড়ালেখা ছিল, আপনার রেজাল্ট কি আসে বিষয় সবকিছু মিলে আপনাকে একটা ফাউন্ডেশন কোর্স দেওয়া হবে। সেখানে মূলত আপনাকে শেখানো হবে হচ্ছে ইংলিশ ইমপ্রুভ করা, এসে রাইটিং, কিভাবে প্রেজেন্টেশন দিতে হয়। যেমন একটা ব্যাচেলর ডিগ্রিতে আপনার যে যে ধরনের কোর্স থাকে। অস্ট্রেলিয়াতে পড়ালেখা কিভাবে হয়, অস্ট্রেলিয়া স্টাডি মেথডটা কি, যেমন আমরা যখন অল ওভার কান্ট্রি থেকে যখন আসি, আমরা জানি না অস্ট্রেলিয়াতে কিভাবে পড়ালেখা চলতেছে, বাংলাদেশে একরকম চলছে, এখানে আরেক রকম। সো ওই ফাউন্ডেশন কোর্সের মাধ্যমে আপনাকে মূলত গইরা তোলা হয় ব্যাচেলরের জন্য প্রস্তুত করার জন্য। এখন বলতে পারেন যে ভাই তাহলে কি ফাউন্ডেশন কোর্সটা কি মানে একদম বৃথা নাকি, কারণ আমি তো একটু ভালো রেজাল্ট করে তো আমি যাইতে পারতাম। আসলে বৃথা না। এই কোর্সের থ্রুতে আসলে আপনি বুঝতে পারবেন যে অস্ট্রেলিয়াতে যে জিনিসটা আপনার ধরেন একটা ব্যাচেলর ডিগ্রির প্রথম সেমিস্টার করে বুঝতে হইতো, জিনিসটা আপনি আগে একটা কোর্সের থ্রুতে বুঝা দিতেছেন। সাথে সাথে আপনি ব্যাচেলর ডিগ্রির জন্য যে সিইউই নেন বা জিটি ক্লিয়ার করতে হবে, যাই করতে হয় ইউনিভার্সিটি থেকে, সেটা যখন আপনি একটা ফাউন্ডেশন কোর্স করেন, ফাউন্ডেশন কোর্স কিন্তু ডিগ্রির সাথে লিঙ্ক থাকে। যখন আপনাকে একটা নতুন সিইউই দেওয়া হয়, সো এই সিইউইতে কিন্তু দুইটা কোর্স একসাথে লিঙ্ক করা। সো আপনার আর প্যারা নিতে হয় না, আপনি জানেন যে আমার ফাউন্ডেশন কোর্সটা শেষ হচ্ছে, মানে কি আমি নতুন করে ইয়ার 1 থেকে ব্যাচেলর ডিগ্রি শুরু করতে হয়। সো আপনার কোনো প্যারা নাই। এখন আসি সেকেন্ড জিনিস, যেটা হচ্ছে ইএপি, ইংলিশ ফর একাডেমিক পারপাস। ইএপিটা আমি মনে করি মানে একটা স্ক্যামের মতন কাইন্ড অফ অস্ট্রেলিয়াতে, বাট খুবই দরকারি। আপনার আইএলটিএসে 5.5, ব্যাচেলরে লাগে 6 বা 6.5, কথার কথা। এই যে 0.5 আপনার নাই, এটার ব্যাকআপটা দিবে হচ্ছে কি আপনার ইএপি কোর্স। ইএপি হচ্ছে একটা ইংলিশ কোর্সই ধরেন, বাট সেখানে আপনাকে মাল্টিপল থিংস শেখানো হয়। ইএপি কোর্স ন্যূনতম মেবি 6 উইকস টু 10 উইকস ও মোর দ্যান দ্যাট হয়, এই যে আপনার হালকা এই যে গ্যাপটা এটা পূরণ করার জন্য। বাট ইএপি কোর্সের একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আপনাকে আইসা অ্যাটলিস্ট 4 থেকে 5 দিন ক্লাস করতে হয়। এতে করে আপনি অনেক চিন্তা করতে পারেন যে ভাই আমি তো যাই অস্ট্রেলিয়াতে জব খুঁজবো, এই করবো। ওই সময় আপনি অত জবে ফোকাস করতে পারবেন না, কারণ আপনার ইএপি কোর্সটা হচ্ছে আপনার ব্যাচেলর কোর্সের সাথে লিঙ্ক থাকে। যখন আপনি নতুন মানে সিইউর জন্য অ্যাপ্লাই করেন, সিইউতেই তো কিন্তু আপনার মানে আপনার কোর্স ডিউরেশন দেওয়া থাকে, যেমন এই কোর্সটা আপনি 2 মাস করবেন, তারপরে আপনার 12 মাসের ব্যাচেলর শুরু হবে, কথার কথা। সো এই জন্য ইএপিটা হচ্ছে গিয়ে আপনার যে আইএলটিএসে পয়েন্ট কম ছিল সেই ইংলিশটাকে আপনাকে শেখানো হয় এখানে ইএপি কোর্সের থ্রুতে, যাতে করে আপনি ব্যাচেলরে যাই কোনো হ্যাসেল না করেন। সো ইএপি কোর্সটা কাইন্ড অফ আপনার আইএলটিএসের মতোই, আমার আইডিয়া ইএপি নিয়ে। সো আপনার রাইটিং শেখাবে,
রিডিং শিখাবে, স্পিকিং শিখাবে। তো সব কিছু মিলে, বাট এটা অন্য মডিউলে, এটা কোনো IELTS না। আপনাকে জাস্ট র্যান্ডমলি ক্লাসে যাইতে হবে, টিচার থাকবে, আপনাকে লেসন দিবে, বিভিন্ন ক্রাইটেরিয়া বলবে, আপনি একটা এক্সাম দিবেন, সেটা শেষ করার পরে আপনি ডিরেক্ট আপনি যেই ইউনিভার্সিটিতে যাচ্ছেন সেখান থেকে আপনাকে ইএপি কোর্স দেওয়া হবে, সেই ইএপি কোর্স দিয়েই আপনি ব্যাচেলর পড়বেন। এখন আসেন যে ভাই ইএপি কোর্সটা বেশি প্রবলেম, তাহলে আপনি আইএলসে আবার একটা ভালো স্কোর উঠান। যদি আপনি আইএলসে ভালো স্কোর না উঠাইতে পারেন, আপনার জন্য ইএপি এটা ছাড়ার অপশন নাই অনেস্টলি। কজ ইএপি দিয়ে আপনাকে একটা কোর্সের সাথে মার্চ করে দেওয়া হলো, যাতে করে আপনার মানে ভিসা রিফিউজ হওয়ার সম্ভাবনা খুব কম। অনেকের ইএপি দিয়ে ভিসা হচ্ছে, বেটার আপনি আইএলটিএস করেন। IELTS যদি না হয় আপনার দিয়ে, যেমন মনে আর পারতাছি না, তখন আপনি ইএপি দিয়ে ট্রাই করতে পারেন। অনেকে চিন্তা করে বা ইএপি কোর্স বা এই কোর্সে গেলে কি আমার, ডিপ্লোমাতে গেলে কি আমার ভিসা হবে না, ডিরেক্ট ডিপ্লোমাতে আসলে আপনার ভিসা হবে না। বাট ইএপি যখন আপনার ব্যাচেলরের সাথে লিঙ্কড, তখন আপনার কিন্তু ডিরেক্ট ব্যাচেলরের জন্য আপনি আসতেছেন, এটা কিন্তু হোম অ্যাফেয়ার্স বা গভর্নমেন্ট জানে। সো এটা আপনার ভিসা রিফিউজ হওয়ার সম্ভাবনা খুবই কম। বুঝাইতে পারছি মেবি। এখন আসি যে ডিপ্লোমা লিডিং টু ব্যাচেলর, সবচেয়ে ইন্টারেস্টিং প্রশ্ন। অনেকেই বলে ডিপ্লোমা লিডিং টু ব্যাচেলর দুইটা অ্যাডভান্টেজ আছে। এক হচ্ছে আপনি যদি ডিপ্লোমা 2 বছর করেন, তারপরে আপনি ব্যাচেলর ডিগ্রিতে যাচ্ছেন যে সেম সাবজেক্টে, সেখানে আপনি 1 বছরের ক্রেডিট পান, মানে 1 বছর আপনি করতে হবে না, আর 2 বছর ব্যাচেলর করলে আপনার ব্যাচেলর ডিগ্রিও ডান। এখন বলতে পারেন ভাই তাহলে আমার ডিপ্লোমা করে লাভ কি? এক হচ্ছে আপনার যদি টাকা পয়সা খুবই কম থাকে, যে ইনিশিয়াল স্টেজে এসে আপনি বেশি টাকা পে করতে পারবেন না, ডিপ্লোমা কিন্তু খরচ কম। তার মানে কি আপনি 2 বছর ডিপ্লোমা করলেন, সাপোজ আমি কমিউনিটি সার্ভিস একটা সাবজেক্ট, এটা দিয়ে আমি আপনাদের বলি, ডিপ্লোমা ইন কমিউনিটি সার্ভিস 2 বছর করার পরে কিন্তু আপনি স্কিল অ্যাসেসমেন্ট করে পিআরের জন্য অ্যাপ্লাই করে দিতে পারবেন, যদি আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে। এখানে আপনার ব্যাচেলর করার দরকার নাই, বাট আপনি যদি এক্সট্রা এডুকেশন দরকার হয় তাহলে কিন্তু আপনি ব্যাচেলর করতে পারেন। বাট ডিপ্লোমা লিডিং টু ব্যাচেলরের একটা মাত্র মাধ্যম হচ্ছে এইটাই, যে আপনার ভিসা যাতে সিউরিটি বাড়ে। কজ যখন আপনি শুধু ডিপ্লোমার জন্য অ্যাপ্লাই করবেন, বাংলাদেশ থেকে আপনার কেন ভিসা দিবে? ভিসা দিবে না, কারণ ডিপ্লোমার ভিসা রেশিও অত ভালো না, বা একদমই নাই বললেই চলে। আপনি হাতে গোনা কয়জন দেখেন ডিপ্লোমাতে অ্যাপ্লাই করতে? এই জন্য ডিপ্লোমা লিডিং টু ব্যাচেলরে আছে যাদের রিকোয়ারমেন্ট হালকা কম থাকে বা অন্য ব্যাকগ্রাউন্ডের লোক থাকে, যাতে করে ডিপ্লোমা মানে হচ্ছে কি আপনার কম স্টেকের পড়ালেখা, আর আইএলটিএস রিকোয়ারমেন্ট অত বেশি থাকে না। যে ডিপ্লোমা রিকোয়ারমেন্ট থাকে 5.5, সেভ জায়গায় কিন্তু ব্যাচেলরে হচ্ছে 6। তার মানে কি আপনি ডিপ্লোমা লিডিং টু ব্যাচেলরে যাচ্ছেন, আপনি 1 বছর বা 2 বছরের ডিপ্লোমা হইতে পারে, সেই ডিপ্লোমাটা আপনি সম্পূর্ণ কমপ্লিট করলে এখান থেকে আপনি একটা ক্রেডিট পাচ্ছেন, যেটা আপনার ব্যাচেলরে 1 বছর ভ্যানিশ করে দিচ্ছে, আর 2 বছর ব্যাচেলর করলে আপনার ব্যাচেলর ডিগ্রি শেষ। তার মানে কি আপনি প্রথমে যদি ডিপ্লোমাতে আসেন, তাহলে আপনার এই যে প্রথম ব্যাচেলরের যে টিউশন ফিসটা দিতে হতো, সেই হ্যাসেলটা নিতে হচ্ছে না। এই ডিপ্লোমার 2 বছর আপনি এনা পরিমাণ টিউশন ফি জমায় ব্যাচেলরের যে সেকেন্ড ইয়ার শুরু হবে, সেটার জন্য আপনি পুরোপুরি প্রিপেয়ার থাকবেন। সেকেন্ড ইয়ারে আপনি থার্ড ইয়ারের টাকা উঠাবেন, আপনি ডান। হিসাব সিম্পল, এত ক্ল্যারিফিকেশনে কিছু নাই। আপনার রিকোয়ারমেন্ট অনেক সময় কম থাকে, আপনি ডিরেক্ট ব্যাচেলরে এলিজিবল হন না, এই জন্যই মূলত আপনাকে ডিপ্লোমা লিডিং টু ব্যাচেলর দেওয়া হয়। বাট হ্যাসেল হয় তখনই যখন আপনি একটা ইউনিটে ডিপ্লোমা লিডিং টু ব্যাচেলরে আসেন, এরপর আপনি চিন্তা করেন যে আমি কোর্স চেঞ্জ করবো, তখন একটু ঝামেলা পোহাইতে হয়। কারণ ডিপ্লোমা তো আপনি কোর্সটা শেষ না করে আপনি আবার আরেক কোর্সে যাইতে পারতেছেন না। ব্যাচেলর যেমন আপনার একটা রিকোয়ারমেন্ট থাকে 6 মাস শেষ করে আপনি তারপরে আপনার মন মতন আপনি রিলিজ লেটার নেন বা না নেন, আপনি অন্য কোর্সে চেঞ্জ করতে পারতেছেন। বাট ডিপ্লোমা লিডিং টু ব্যাচেলর আসলে হয়ে যায় যে আপনি মানে উইদাউট চেঞ্জিং, মানে আপনি ডিপ্লোমা শেষ করে ব্যাচেলরের 6 মাস না করা পর্যন্ত চেঞ্জ করাটা একটু ডিফিকাল্ট। করা যায় না এরকম না, বাট ওয়ে আছে, বাট একটু ডিফিকাল্ট। সো আমি আশা করি বুঝাইতে পারছি ডিপ্লোমা লিডিং টু ব্যাচেলরটা মূলত কি। একটা ডিপ্লোমা করবেন, সেই ডিপ্লোমা রিলেটেড হবে ব্যাচেলরের সাথে, একসাথে 2টা সিউই পাবেন। আপনি 2 বছর বা 1 বছরের ডিপ্লোমা শেষ করবেন, সেখান থেকে কিছু ক্রেডিট আপনার ব্যাচেলরের সাথে যোগ হবে, আপনি ব্যাচেলর ডিগ্রি করবেন, আপনি ডান। আপনার ডিপ্লোমা হইলো, আপনার ব্যাচেলরও হইলো। লং রান অ্যাডভান্টেজ আছে, ডিপ্লোমা করলে আপনি একটা পয়েন্ট পাবেন, ব্যাচেলরের জন্য আপনি আরেকটা পয়েন্ট পাবেন। এখানে ডিপ্লোমা আর্লি শেষ করে আপনি স্কিল অ্যাসেসমেন্ট করে পিআরের রেসে আগেই নেমে যেতে পারেন, সাথে সাথে আপনি পাশাপাশি ব্যাচেলরটাও করলেন, যাতে করে আপনি ওভার কোয়ালিফাইড হন, আপনি সেই পড়ালেখাটা ইউটিলাইজ করে ভবিষ্যতে ক্যারিয়ার বানাইতে পারেন। আর ইএপি হচ্ছে শুধু নর্মাল ইংলিশ কোর্স, আপনার আইএলটিএস রিকোয়ারমেন্ট ম্যাচ করতেছে না ইউনি বা কলেজের সাথে, তখন আপনাকে ইএপি কোর্স দিয়ে ওরা আপনাকে গঠন করে নেয় ঠিক মতো, তারপরে আপনি ইউনি বা কলেজে পড়ালেখা করার জন্য যোগ্য হন। এই হলো গিয়ে আপনি ডিপ্লোমার ইএপির খেলা। অনেকে বলেন ভাই ডিপ্লোমাতে কে ভিসা হবে না, বা ডিপ্লোমা যদি ডিরেক্ট অ্যাপ্লাই করেন ভিসা না হওয়ার সম্ভাবনা বেশি। বা ডিপ্লোমা লিডিং টু ব্যাচেলর, যখন আপনি ব্যাচেলর করতে এখানে আসতেছেন, ডিপ্লোমা করতে না, গভর্নমেন্ট এটা জানে, একসাথে 2টা সিইউ ইস্যু করে, ইচ অ্যান্ড এভরি ওয়ান কানেক্টেড, ইভেন তো আপনি ক্রেডিটও ট্রান্সফার করতেছেন। সো এটা নিয়ে কোনো স্ট্রেস নেওয়ার কিছু নাই। ইভেন তো ইএপি কোর্সেও যদি আসেন, ইএপি কোনো রিজন না আপনার ভিসা ক্যান্সেল হওয়ার জন্য, কারণ ইউনিভার্সিটি বা কলেজ জানে আপনি এখানে পড়ালেখার জন্য যোগ্য, জাস্ট আপনার যে রিকোয়ারমেন্ট ম্যাচ করার ছিল সেটা হচ্ছে না, এই জন্য ওরা আপনাকে ট্রেন আপ করবে। অস্ট্রেলিয়ার লাভ, গভর্নমেন্টের লাভ, কারণ ইএপি কোর্সের জন্য আপনি এক্সট্রা পে করতেছেন, সো হোয়াই নট। বাট ইএপি কোর্সের জন্য আপনি তাড়াহুড়া করে যে টাকাটা পে করতেছেন, সেটা কিন্তু অনেক অ্যামাউন্টের টাকা। বেটার আপনি বাংলাদেশে আইএলটিএস করেন, তার চেয়ে প্রায় 10 গুণেরও কম টাকা লাগবে, কারণ ইএপি কোর্সে আপনার ভালো অ্যামাউন্টের টাকা চলে যাবে।
বুঝতে পারছি। সো পড়াশোনার জন্য শুধু কোর্সই না, আপনার সঠিক সিদ্ধান্তটা নেওয়াটা খুব জরুরি। অনেক সময় আপনি হাইরা যাবেন, আইএলটিএস হবে না, এই হবে না, ওই হবে না, বাট ভাঙে যাওয়ার কিছু নাই। আপনি আবার নতুন করে শুরু করতে পারেন, আরেকবার ট্রাই করেন, হয়তো 20-25 হাজার টাকা আবার যাবে, বাট আপনি এবার এনাফ কনফিডেন্স হন, এনাফ পরিমাণ মক টেস্ট দেন যাতে করে আপনার ফাউন্ডেশন কোর্সে না আসতে হয়। আপনি ডিরেক্ট অ্যাপ্লাই করেন, লেভেল 1 টায়ারের মধ্যে আছে অস্ট্রেলিয়া বাংলাদেশের জন্য। সো হোয়াই নট, একটু সুন্দর মতো ফাইলটা গুছে আপনি প্রিপেয়ার করে দেন। 24-25 ব্যাচ ইমিডিয়েট শুরু করেন। ফেব্রুয়ারি ইনটেকে যারা আসতেছেন জুলাই ইনটেকে শুরু করেন, আদারওয়াইজ লেট হয়ে যাইতেছে অনেস্টলি। আর 23-22 ব্যাচের জন্য বলতেছি না, কারণ আমি ওখানে একটু সিউরিটি পাই না ভিসার। কারণ অনেকে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, অনেকে কলেজে ভর্তি হয়েছে, বলতেছে যে ভাই আমি তো ভর্তি আছি, এটা দেখাই দিতে পারবো। ঠিক আছে, বাট হোম অ্যাফেয়ার যদি রাজি হয়, অ্যাকসেপ্ট করে, তাহলে আপনি আসেন, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। বাট আমি আপনাদের নিশ্চয়ই বুঝাইতে পারছি যে আসলে মূলত ফাউন্ডেশন, ইএপি অ্যান্ড ডিপ্লোমা কোর্সগুলো কি। এটা হচ্ছে আপনার এলিজিবিলিটি নাই, বাট আপনাকে এলিজিবল করে তোলে এইগুলোর থ্রোতে, মানে আপনাকে একটা কারেক্ট করায় দেয় ব্রিজের থ্রোতে, যাতে আপনি এটা শেষ করলে ওইটা পড়তে পারেন। বাট আপনার মেইন টার্গেট কিন্তু ব্যাচেলর, নট এ ফাউন্ডেশন। সেই জন্য আপনার ভিসা রিফিউজ হওয়ার সম্ভাবনা খুবই কম, গভর্নমেন্ট এক্সট্রাভাবে বেনিফিটেড হয়। বাট আমি সবাইকে প্রেফার করবো আগে আইএলটিএস বা পিটিই দেন, যদি স্কোর না আসে আবার ট্রাই করেন, রেদার দেন ফাউন্ডেশন কোর্সে তাড়াহুড়া করে ঢুকে যাওয়ার জন্য। আশা করি এই ভিডিওটা আপনার জন্য উপকৃত হবে। আমার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।